প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। যা হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই পর্যায়ে আমরা আজ অধ্যায় 6 বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের বিষয়বস্তু এবং অধ্যায় বুঝেছি। অধ্যায় 6 সম্পর্কে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। তোমরা জানো, বাংলাদেশ একটা কৃষিপ্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। আমাদের কৃষি পণ্য ধান, পাট, গম, আখ, ভুট্টা, ডাল, তৈলবীজ ইত্যাদি অনেক কিছুই আমরা কৃষি থেকে পেয়ে থাকি। এছাড়া শিল্পের যে উপকরণ, কাঁচামাল, এগুলো আমরা অধিকাংশ কৃষি থেকে পেয়ে থাকি। এই কৃষিখাতের পাশাপাশি আমাদের কিছু বেসরকারি খাত রয়েছে, সরকারি খাত রয়েছে। তাহলে এই সরকারি এবং বেসরকারি দুই খাত মিলেই আমাদের বাংলাদেশের অর্থনীতি। তাহলে আজকে প্রথমে আমরা জানব যে মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশের উৎপাদন বলতে কি বুঝি আমরা। প্রথমে আমরা দেখব মোট দেশের উৎপাদন। মোট দেশজ উৎপাদন, এখানে বলা হবে জিডিপি। জিডিপি মোট দেশের উৎপাদনকে আমরা বলবো জিডিপি, যার পুনরূপ গ্রস, GROS, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, PRODUCT। তাহলে আমরা জানলাম মোট দেশের উৎপাদনের সংখ্যা বলা হবে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ এই জিডিপি কাকে বলে? একটা দেশের নির্দিষ্ট সীমানার মধ্যে নির্দিষ্ট সময়ে ওই দেশের জনগণ এবং বিদেশিরা মিলে যা আয় করবে তাকে বলা হবে মোট দেশের উৎপাদন। বুঝতে পারি নাই? তাহলে একটা দেশের সীমানার মধ্যে নির্দিষ্ট সময়ে বা এক বছরে ওই দেশের জনগণ এবং বিদেশিরা মিলে যা আয় করবে তাকে আমরা বলবো মোট দেশজ উৎপাদন। ধরো আমাদের দেশ বাংলাদেশ, এই দেশের নির্দিষ্ট সীমানা রয়েছে 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে এই যে সীমানা রয়েছে, এই সীমানার মধ্যে এই দেশের জনগণ এক বছরে তাদের মূলধন বিনিয়োগ করে যে বস্তুগত অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপন্ন করবে তার আর্থিক বাজার মূল্য হচ্ছে জিডিপি। ক্লিয়ার? তাহলে আমরা জানলাম জিডিপি বলতে কি বুঝি। একটা দেশের সীমানার মধ্যে নির্দিষ্ট সময়ে ওই দেশের জনগণ এবং বিদেশিরা যে টাকা উৎপাদন করবে, আয় করবে, সেটা হচ্ছে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে আমরা দেখলাম আমাদের দেশের ভিতরে, মনে করো আমাদের দেশের ভিতরে বাংলাদেশি আছে। আমাদের দেশের ভিতরে আমরা বাঙালি, এরা আয় করেছি মনে করো 100 কোটি টাকা আমরা আয় করেছি। 100 কোটি টাকা আমরা আয় করেছি। আর এই দেশের মধ্যে বিদেশিরা যারা আছে, জাপান থেকে এসেছে, চীন থেকে এসেছে, দেখো এরা আমাদের দেশে ব্রিজ তৈরি করে, এরা বিভিন্ন দূতাবাসে চাকরি করে, এছাড়া আরও অনেক কাজে তারা বিদেশিরা আমাদের দেশে কাজ করে। তারাও কিন্তু এদেশে আয় করে। মনে করি তারা 10 কোটি টাকা আয় করছে। তাহলে আমরা আয় করেছি 100 কোটি টাকা, আর মনে করো বিদেশিরা আয় করেছে এদেশে 10 কোটি টাকা। তাহলে এই দুজনের আয় মিলে 110 কোটি টাকা। তাহলে এই যে 110 কোটি টাকা, এটা হচ্ছে আমাদের জিডিপি। ক্লিয়ার? তাহলে একটা দেশের সীমানার মধ্যে ওই দেশে অবস্থিত বিদেশিরা এবং ওই দেশে অবস্থিত বাঙালিরা বা ওই দেশের লোকেরা যে টাকা আয় করবে তার মূল্যই হচ্ছে জিডিপি। তাহলে জিডিপি সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পেলাম। এবার দেখব আমরা জিএনপি কি। গ্রস জিএনপি মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন আমরা জিএনপি জানবো। জিএনপি কি? মোট জাতীয় উৎপাদন, জিএনপি, গ্রোস ন্যাশনাল, NATIONAL, গ্রোস
ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে আমরা এখন জানবো মোট জাতীয় উৎপাদন কাকে বলে। জাতীয় উৎপাদনকে সংক্ষেপে আমরা বলবো জিএনপি, যার পূর্ণরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এবার দেখি আমরা আর সংক্ষেপে উদাহরণ দেব। একটা দেশের সীমানার মধ্যে ওই দেশি লোকেরা এবং বিদেশিরা যা আয় করবে, সে আয় থেকে বিদেশিদের আয়কে বাদ দিয়ে এবং এই দেশের প্রবাসীদের আয়কে এই দেশের সাথে যোগ করে যে রেজাল্ট পাবো আমরা তাকে বলবো মোট জাতীয় উৎপাদন। তাহলে আর ক্লিয়ারভাবে বলি যে একটা দেশের ভিতরে যে জিডিপি থেকে বিদেশিদের আয়কে বাদ দিব এবং প্রবাসীদের আয়কে যোগ করে যে টাকা পাবো এই টাকাকে আমরা বলবো জিএনপি। ক্লিয়ার? একটা দেশের সীমানার মধ্যে ওই দেশের লোকেরা এবং বিদেশিরা যা আয় করবে সেই আয় থেকে বিদেশিদের আয়কে বাদ দিয়ে এবং প্রবাসীদের আয়কে যোগ করে যে অর্থ আমরা পাবো, যে হিসাবটা পাবো, এই হিসাবকে বলা হবে জিএনপি। মনে করো আমাদের দেশে বিদেশিরা আয় করেছে কত? মনে করো আমাদের দেশে বাঙালিরা আয় করেছে 100 কোটি টাকা, বিদেশিরা আয় করেছে 10 কোটি টাকা। তাহলে এর থেকে 110 কোটি টাকা মোট আয় হয়েছে। 110 কোটি টাকা আয় হয়েছে, এত কোটি টাকা আয় হয়েছে, এত কোটি টাকা আয় হয়েছে। এই আয় থেকে যদি আমরা বিদেশিদের আয়কে বাদ দিয়ে দিব, বিদেশিদের আয় বা বিদেশিদের আয়কে আমরা বাদ দিব, তাহলে 100 কোটি টাকা, 100 কোটি টাকা। এই 100 কোটি টাকার থেকে আমাদের দেশের লোক পৃথিবীর বিভিন্ন দেশে তারা কাজে ব্যস্ত। ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, জর্দান, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান বহু দেশে আমাদের দেশেরা কাজ করে, প্রবাসীরা এই দেশে কাজ করে। তারা সেই দেশে আয় করে তাদের অর্জিত অর্থ কিন্তু আমাদের দেশে প্রেরণ করে। তাহলে এই প্রবাসীদের আয়কে আমরা যোগ করব। মনে করি এই বিদেশি লোকেরা তারা যে রেমিটেন্স বা যে টাকাটা তারা আমাদের দেশে পাঠায়, মনে করি এই টাকা তারা পাঠালো 50 কোটি টাকা, 50 কোটি টাকা তারা পাঠালো। তাহলে এই 50 কোটি টাকা আমরা যোগ করবো। তাহলে কত হচ্ছে? 150 কোটি টাকা। তাহলে এই 150 কোটি টাকা হচ্ছে জিএনপি। তাহলে এই 150 কোটি টাকা, তাহলে জিএনপি কত হবে? জিএনপি হবে 150 কোটি টাকা। তাহলে বুঝতে পারলাম বা জিএনপি কি? তাহলে আমরা যদি জিএনপি কে এই সূত্রের আকারে প্রকাশ করি তাহলে আমরা দেখতে পাবো যে জিএনপি যে সূত্র রয়েছে এই সূত্রের সাহায্যে আমরা জিএনপি পাবো। জিএনপি ইকুয়াল জিএনপি কে আমরা জিএনপি, তাহলে আমরা বুঝলাম যে ওই দেশের অভ্যন্তরে এবং বিদেশিদের দেশি এবং বিদেশিদের অর্জিত টাকা থেকে বিদেশি টাকাটা বাদ দিব এবং প্রবাসী টাকাকে যোগ করে মোট আমরা যে অর্থ পাবো এই অর্থকেই বলা হবে মোট আমরা যে অর্থ পাবো এই অর্থ হচ্ছে এই অর্থ হচ্ছে আমাদের মোট জিএনপি। এই অর্থটা হচ্ছে আমার জিএনপি। তাহলে ক্লিয়ার হলো যে জিএনপি জিনিসটা কি। এবার দেখবো আমরা মাথা পিছু আয়। এবার দেখবো মাথা পিছু আয়। মাথা পিছু আয় কি? মাথা পিছু আয় কাকে বলে? তাহলে মাথা পিছু আয় হচ্ছে মাথা পিছু আয়। মাথা পিছু আয় হচ্ছে যে মোট ওই দেশের অভ্যন্তরে মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে, মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে জিএনপি, সেটা হচ্ছে মাথা পিছু আয়। মাথা পিছু আয় দ্বারা আমরা মাথা পিছু আয়কে আমরা করবো মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো এটা হচ্ছে মাথা পিছু আয়। দেখি কিভাবে করবো। মাথা পিছু আয়কে আমরা লিখবো ওয়াই বার ইকুয়াল ওয়াই বাই পি। মাথা পিছু আয়কে আমরা সূত্র আকারে যদি লিখতে পারি লিখবো মাথা পিছু আয় ওয়াই বার ইকুয়াল ওয়াই বাই পি। এই ক্ষেত্রে ওয়াই কি? ওয়াই হচ্ছে এখানে ওয়াই কি, এখানে ওয়াই হচ্ছে জিএনপি। ওয়াই মানে মোট জাতীয় আয়, মোট জাতীয় আয়। ওয়াই হচ্ছে মোট জাতীয় আয় আর পি হচ্ছে মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা। তাহলে আমরা দেখব যে ওয়াই বার আর ওয়াই বার হচ্ছে মাথা পিছু আয়, মাথা পিছু আয়।
তাহলে ওয়াই বার আমরা জানবো, তাহলে ওয়াই বার ইকুয়াল ওয়াই বাই পি। তাহলে আমরা ধরে নিই তাহলে একটা দেশের মোট জাতীয়, একটা দেশের ওয়াই বার ধরে নিই যে মাথা পিছু আয় বার কিভাবে বের করবো, যে একটা দেশের মোট জাতীয় আয় ধরলাম আমরা 5,000 কোটি টাকা, 5,000 কোটি মার্কিন ডলার। একটা দেশের মোট জাতীয় আয় 5,000 কোটি মার্কিন ডলার। আমরা জানি যে ওই দেশে ধরে নিই ওই দেশের জনসংখ্যা 10 কোটি, ওই দেশের জনসংখ্যা 10 কোটি, ধরে নিই জনসংখ্যা 10 কোটি। তাহলে আমরা এই সূত্রের দ্বারা আমরা মাথাপিছু আয় বের করতে পারবো। তাহলে মাথাপিছু আয় কিভাবে দাঁড়াবে, তাহলে 500 কোটি আর 10 কোটি, 5,000 কোটি এবং 10 কোটি কি হবে, সমান 5,000 কোটি আর 10 কোটি। আমরা কাটিয়ে দিয়ে দিব, তাহলে 500 কোটি, 500 কোটি মার্কিন ডলার। তাহলে কি হবে, মাথাপিছু আয় হবে 500 কোটি মার্কিন ডলার। তাহলে আমরা দেখব যে মাথাপিছু আয় কি হবে, 500 কোটি মার্কিন ডলার। তাহলে আমরা ভাগ যদি করি আমরা, সেই ক্ষেত্রে কি করবো, আমরা 5,000 কোটি মার্কিন ডলার এবং 10 কোটি মার্কিন ডলার দিয়ে ভাগ করি যদি আমরা, তাহলে 500 কোটি মার্কিন ডলার, 10 কোটি মার্কিন ডলার ভাগ করলে 500 কোটি মার্কিন ডলার। তাহলে এই হিসেবে আমাদের আসবে মাথাপিছু আয় মাথাপিছু আয় হবে কত, মাথাপিছু আয় আসবে কত, সমান 500 কোটি মার্কিন ডলার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি ভাবে মাথাপিছু আয় সম্পর্কে জানতে পেরেছি। যাই হোক, তাহলে আমরা এই অধ্যায়ে আমরা জিএনপি, জিডিপি এবং মাথাপিছু আয় সম্পর্কে মোটামুটিভাবে ধারণা পেয়েছি। যাই হোক, আমরা ক্লাস এখানে শেষ করবো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আলোচনা করবো। আল্লাহ হাফেজ।